Hey guys, Assalamualaikum. Myself Riverson and welcome to my another vlog. তো guys, এটা হচ্ছে 4th time Holy Cross College vlog. তো anyway, তোমরা অবশ্য ভাবো আমি যখন Holy Cross কলেজেই কেন vlog বানাই। anyway, তো guys, এখানে তোমরা হয়তো আমার লাস্ট 3টা vlogই আর্ট অ্যান্ড ক্রাফট ব্লগ, এই 3টা আর্ট অ্যান্ড ক্রাফট ব্লগ বোরিং দেখতে বোরিং হচ্ছিল, তাই জন্য আমি নিয়ে আসলাম হলি ক্রস কলেজের একটা ব্লগ। এটা হচ্ছে হলি ক্রস কলেজের স্পোর্টসের ব্লগ। তো এখনও ঢুকতে দিতে ছিল না, কারণ মর্নিং শিফট শেষ হয়নি। মর্নিং শিফট শেষ হওয়ার পরে আমরা ডে শিফটে ছিলাম। তো পরে ঢুকার পরে চেয়ারে বসে কি একটা ভিডিও করেছে, এদিকে দেখতে পাচ্ছ তোমরা। এদিকে একটা বেলুন উড়াই দিল, কি মনে করে বুঝতে পারতেছি না। একটা বেলুন উড়াই এমনি ছিল, কেমনে যেন উড়ে দিল, যে দড়িতে আটকায় রাখছে কোথাও হয়তো বা। আমি জুম করে যতটুকু করে জুম করে দেখাচ্ছি। আরও জুম করতে পারতাম চাইলে, এত জুম করার কোনো প্রয়োজন নেই, শুধু কষ্ট করে আমি তো জুম করা কষ্ট কি আছে। আচ্ছা যাই হোক, এদিকে দেখো হয়েছে কিন্তু অনেক ভালোই লেগেছে, অনেক কোনো হয়েছে একদম। আমরা গিয়েছিলাম সকাল 11টার দিকে। এদিকে দেখো গাইস, দেখতে পাচ্ছ গাইস, এদিকে রিল বলে যেটাকে, হ্যাঁ রিলই তো বলে, রিলই তো ডিসপ্লে রিল নাকি আল্লাহ জানে, বুঝি না। তো দৌড়ে হইতেছিল, তো এসে ভালোই লেগেছিলো। আমরা সকাল 11টার দিকে এসেছিলাম, ঢুকেছি 1টার পরে। হ্যাঁ রওনা দিয়েছিলাম 11টার দিকে, গিয়েছিলাম প্রায় 11:30, ঢুকেছি 1টার পরে। তো এটা হচ্ছে অনেক রোজ করেছে, অনেকগুলো নাটকই ছিল, নাটক হয়েছিল 7-8টার মতো ভিডিও করেছিলাম। তো আমি একটাই দেখাচ্ছি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমার কাছে সেটা দেখে আমি বারবার করতেছি। জ্ঞান দেখো, এটা হচ্ছে শপথ করতেছিল আর কি। এদিকে কতগুলো বন্দুক বানাইছে, যেগুলো বন্দুকের টায়ার, ফোম শপথ করতেছে। তো দেখো গাইস, এই আর্মিটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগতেছে বলো। এই যে দেখো, এবং মনে হয় প্র্যাকটিস, আমি হলে ভয়েস ওভার নাই করি এখন। দেখো কীভাবে ফোম টোম ভাঙছে, এবার একজন প্র্যাকটিস করছে, গুলোগুলি করছে। ওই যে লেখাটা বড়ো, দেখে লেখাটা আছে অনুশীলন মুহূর্ত না কী ছিল। আসলে আমি ভয়েস ওভার করতেছি, তো এই জন্য ভিডিওটা তো 4 করে না, এই জন্য তো বোঝা যাচ্ছে না। এদিকে দেখো প্র্যাকটিস করতেছে ফোম টোম ভেঙে, এরপরে ওই যে বন্দুক দিয়ে দেখতে পাচ্ছ কেমন মাঠের মধ্যে গৌড়াগৌড়ি করে প্র্যাকটিস করতেছে। এনিওয়েজ, তো এদিকে প্র্যাকটিস হচ্ছে। এরপরে মনে হয় একটু পরে আতঙ্কবাদী ঢুকবে, যে দূরে কালোগুলো আতঙ্কবাদী। এদিকে এই দুইজনকে কি মনে করে আনছে এদিকে আনছে আর কি মনে করে জানি না। এখন একটা বিকট শব্দ হলো, আমি ভাবলাম ভয় পেয়ে গেলাম, এটা কী শব্দ। পরে বলছি ও এরা তো আর্মিদের ওই যে আতঙ্কবাদী আসলে যুদ্ধ শুরু হলে একটা শব্দ হয় না, ওইটা আর কি। তো দেখো ওদিকে পিছিয়ে আছে আর কি আতঙ্কবাদী, একটা বিকট শব্দ করে আসবে। তো দেখো গাইস, এই যে এদিকে এখনই ভাবি হবে, ওই যে হচ্ছে এই যে শব্দটা হচ্ছে, দেখো এই যে যুদ্ধ শুরু। পার্সোনালিভাবে এটা আমার কাছে অনেক ভালোই লেগেছে, সত্যি বলছি। তোমাদের কাছে কেমন লাগছে আমার একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সরি, আচ্ছা যাই হোক, দেখো ওদিকে গাইস অনেক সব আতঙ্কবাদী মরেছে, আবার 1-2টা আর্মিও মরেছে, আতঙ্কবাদী সব মরেছে। তো দেখতে থাকো কী হয়। সর্বপ্রথমত ভিডিওটা 4 মিনিট ভয়েস ওভার করলাম, আরও অনেকক্ষণ আছে। তোমরা আমার ভিডিও ফুল দেখো না কেন, ফুল ভিডিওটা দেখবে, লাইক করো না কেন, তোমাকেই বলছি এক্ষুনি লাইক করো। এত কিপটামি করে কেন? লাইক করতে দেওয়ার কোনো কষ্ট হয় না, কিছু হয় না, লাইক করে দাও। তো এদিকে আলমারিগুলো বলতে থাকবে না, উঠে গেছে। তো দেখো এইদিকে, ওই দেখো কতগুলো আর্মি সাজাগুলো অনেক ভালো হয়েছে। আরও অনেক কিছুই নাটক হয়েছে, আমি সবগুলো দিইনি, কারণ প্রতিটা 8-10 মিনিট করে, তো এতগুলো তো দেওয়া সম্ভব না। যা পড়েছি একটু দেওয়ার চেষ্টা করেছি, অনেক নাটকই হয়েছে। এখন দেখো আবার এদিকে
এটা আমি কী বয়ে জবর করবো? এই গাছগুলো তো করতেছে দাঁড়াই গেছে। তুমি কথা তো বলছো চলবে নাকি? এখন আরও একটা পাবো শুরু হবে। ওই যে এসেছে কি অনেকে কী করতে আসছে কে এরা আমি বুঝতে পারিনি। ভালোই হবে ভালোই হবে এরা। এরা লাঠি টাঠি নিয়ে আসছে, দেখেন কি করে গাইস, কি করে দেখেন, আমি বয়স জবর না নেই। দেখতেছেন কি করতেছে, একটা কালো লাঠি না কি রয়েছে ওটা দিয়ে। এদিকে দেখো ওইদিকে হলো স্টেজ, বা স্টেজে কোনো নাটক টাটক নাচ গান অনেক আরও কিছু কিছু নাটক আমার নাটক কম লাগছে, নাচ বেশি লাগছে। নাটক তো হয়, নাটক কম লাগছে, নাচ বেশি লাগছে। দেখো এটা এখন গাইস, তো আমার এখানে ভয়েস ওভার করার কিছুই নাই। আমি প্রতি ভিডিওতে আবার এটা করা যাবে না, আমি প্রতি ভিডিওতে বলে ভয়েস ওভার করার কিছুই নাই। আসলেও কিছু থাকে না, কিছু থাকলে তো করতামই। যাই হোক গেলে আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এরা মাঝখানে বসে বসে নাচতেছে না কি করতেছে এটা বুঝি না আমি, মানে এটা কী করতে আছে, এটা কারা সাদা কাপড় পরে এমনি আসে। তো দেখো ওই যে মোড়ে মোড়ে আছে আত্মার বাড়ি, তো এইখানে অনেকে আমি এরা নাচতেছে বলি। তো গাইস করি গেলি। এদিকে দেখো এটা মনে হয় পিছনে মাঠের পেছনে হলিক্রস স্কুল, দুটো দল আর কি, এখানে দুটো দল আছে স্পোর্টসের ইয়েতে, ট্রোজান আর স্পার্টান। তো ওদিকে অবশ্য পিছিয়ে লাল লাল ব্যানারটার মধ্যে স্পার্টান লেখা, বাম দিকে ট্রোজান আছে, কি ট্রোজান লেখা আছে ওটা দেখা, মানে দেখো আবার করি খালি ভাই, আবার করলাম। আচ্ছা বাদ দাও তোমরা। ওই যে দেখো লাশ মরেছে যে আর্মি, ওই দেখো জুম করে দেখি, দাঁড়াও, ওই যে আর্মি টার্মি, এবারে আরও যারা যারা আছে এখন জুম করবো, দেখতে পাচ্ছ শুয়ে রেখেছে মাঠে লাশ। তো বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছে পুরো মাঠ, দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকাটাও কিন্তু ভেরি ভেরি সুন্দর, ভেরি ভেরি সুন্দর। ও মাই গড দেখো, কারণ যেরকমভাবে হয় আর কি, কোনো আর্মি মরলে বা কোনো বীর মুক্তিযোদ্ধা বলি, বীর কেউ মরলে আর কি, মারা গেলে এরকমভাবে করা যায়। এরকম দেখো লাস্টটা এখন জুম করেছি। তো এখানে লাঠি মাটি সব পড়ে রয়েছে, এরা এখন যাচ্ছে, এখন লাস্টে নিয়ে যাবে। দেখো গাইস লাস্টে নিয়ে যাচ্ছে। নাটকগুলো আমার কাছে পার্সোনালিভাবে অনেক ভালো লেগেছে, এবং এখানে অনেকগুলো নাটক হয়েছে, আমি আগে বলেছি সবগুলো দেওয়া অসম্ভব, তাই একটাই দিয়েছি, এই একটা অনেক কিছু। তো গাইস এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিনে আমি এখানে একটা আর্ট অ্যান্ড ক্রাফট করতেছিলাম, যেহেতু এটা 4th টাইম হলিক্রস কলেজ অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফট ব্লগ। তো এখানে আর্ট অ্যান্ড ক্রাফট বলতে আর্টও বলতে পারো, ক্রাফটও বলতে পারো, যেটা কিন্তু এটা আমি যেভাবে ভেবেছিলাম একটু ওইভাবে হয়নি। আমার চ্যানেলে আমি অনেক সুন্দর করে আমার চ্যানেল যখন নতুন নতুন করেছিলাম তখন একটা বার্থডে কার্ড বানিয়েছিলাম, তো যদি না দেখে তো এখনো গিয়ে দেখে আসো। ওইটা থেকে এটা একদম ফালতু হয়েছে, নর্মালভাবে আমি যে বানাবো এটার প্রিপারেশনও ছিল না যে বানাবো। আমি এক যেভাবে বানাই না এভাবে ভাঙ্গা এটা দাগ দিয়ে এটা কাঠটা কেকের শেপ হয়ে যায় খুললে, তোমরা তো জানোই, তোমরা অনেক ব্রিলিয়েন্ট, জানবেই তো। ব্রিলিয়েন্ট হলে একটা সাবস্ক্রাইব করে দিতে কী ক্ষতি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও না ভাই, তোমাকেই বলতেছি ভাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস এনিওয়ে এদিকে আমি আবার বলি তো গাইস, আচ্ছা যাই হোক, মানে এটা আমার অভ্যাস। তো গাইস একটু পরে পরে আমি যেরকম ভেবেছিলাম একটু এরকম হয়নি, এটা ফালতু হয়েছে জাস্ট। এখন আমি এখানে এটাকে কালার করব মার্কার দিয়ে, তো মার্কার দিয়ে না করলেও পারতাম, ওয়াটার কালার দিয়ে করতে পারতাম, তাও কি মনে করো মার্কার দিয়ে করলাম, আমি নিজেও জানি না। তো পুরো চুটকি মারাটা আমার কাজ, তোমরা ইগনোর করো যদি পছন্দ না হয়। এদিকে আমি এটাকে কালার করে নিয়েছি, এখন আমি লিখবো হ্যাপি বার্থডে টু মি, সরি হ্যাপি বার্থডে টু ইউ। এনিওয়ে হ্যাপি বার্থডে টু ইউ লেখার আগে আমি এখানে লিখবো হচ্ছে যে, লিখবো না আঁকবো আর কি, মোমবাতি। আমি এখানে কী আঁকবো ভেবে পাচ্ছিলাম না, ফালতুভাবে আজেরা জিনিস একটা বলে রাখছিলাম। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ আমি মোমবাতি এঁকে নিয়েছি, এগুলোকে কালার করবো 3টা। তো চুটকি আবার চুটকি মুটকি, আচ্ছা যাই হোক গাইস, এনিওয়ে এই ভিডিওটা আমার কাছে সাথে কোনো প্রপার্ট হয়নি,
মানে সারাদিনে তো হয়েছে, ভিডিওর মধ্যে আর কি দেখাইতে পারি নাই। মানে সারাদিনের ভিডিও, সারাদিন তো আর ভিডিও দেখান যায় না। তো বাবার তো আমার ডেইলি অনেকবারই হয়। পার্ট হয়ে গেল মনে হয়, বললাম আর কি এমনি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি লিখলে ভালো হতো। তখন মাথায় আসলো না কেন, আমার মাথায় আগে আসলো না কেন এই বুদ্ধি। তো এখানে আমি আবার বলি তো তো এখানে আমি বেলুন দিয়ে দিচ্ছি 3টা। বাঁকা হয়েছিল, আমি অফ ক্যামেরাটা ছোটো করে দিয়েছিলাম। বেলুনের দড়িগুলো কীরকম হয়েছে, চুটকি, আবার চুটকি মানে চুটকি। তো এদিকে আমি লাল কালার করে দিচ্ছি, এটা ভিডিওর মধ্যেই করছি। তো ভিডিওর মধ্যেই করতেছি। এদিকে এই দড়িটা মানে বেলুনের একটা জড়ি দেয় না, জড়ি আর কি, জড়ি ওই জড়িটা লাল কালার করে দিয়েছি। জড়ি। তো গাইস আবার এইখানে আমি এটা করে নিয়েছি। তো এখন আমরা করবো হচ্ছে এখানে একটা গিফট বক্স রাখবো। তো গাইস আমার ক্রিয়েটিভ রিজন চ্যানেল, আমাদের না আমার, অবশ্য তোমাদেরও। তো আমাদের ক্রিয়েটিভ রিজন চ্যানেল কিন্তু 1000 সাবস্ক্রাইবার অনেকদিন আগেই হয়ে গেছে, জানুয়ারির 9 তারিখে, মেবি আই থিঙ্ক জানুয়ারির 9 তারিখে। তো এদিকে তোমাদের অনেক থ্যাংক ইউ। আমার 1309টা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। 100 সাবস্ক্রাইবার তো একদিনেই হয়ে গেছিলো, আর 200 তাড়াতাড়ি হয়ে গেছিলো, 300 তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু 200 থেকে 300 যাওয়ার সময় আমার কিন্তু আর একটা ইয়ে টুপি আর কি বলে, বার্থডে ক্যাপ। তো 200 থেকে 300 হওয়ার সময় কিন্তু আমার এখন আর 300, এখন হলো 1308টা। তো তোমরা কেউ সাবস্ক্রাইব করতেছোই না, কারণ কত তাড়াতাড়ি 100-200 হয়ে গেছিলো। আর এত তাড়াতাড়ি লাগবে না, দৈনিক 5-10টাও তো সাবস্ক্রাইবার বাড়ে না, একটা বাড়াতেই কষ্ট হয়ে যায়, একটাই বাড়তে চায় না। তো এদিকে আমি এইটাও কালার করে নিয়েছি, ঘুরিয়ে নেব এখন চুটকি আবার। তো এখানে আবার কি মনে করে পেন্সিল দিয়ে আমি লিখছি হ্যাপি বার্থডে। তো এখানে অ্যান্ড গাইস, সামনে আমি এরকম নর্মাল ভিডিওতে এত কিছু করি, দেখাই। ঈদের ব্লগে যে আমি কী করবো, মানে পুরা কী করবো যে ঈদের ব্লগে। তো গাইস তোমাদের এখন একটু বিহাইন্ড দ্য সিন দেখাই, এটা আমার কাজকর্ম, বিহাইন্ড দ্য সিন দেখানো। আমার প্রতিটা ভিডিওতেই বিহাইন্ড দ্য সিন দেখানো। এই যে বিহাইন্ড দ্য সিন অবস্থাটা আজকের তো অবশ্য অত বেশি খারাপ না, অন্যদিন তো সেলফের এই টেবিল টাইপ সেলফ যেটাই বলো, পুরো অবস্থা খারাপ করে দেয়। এইদিকে আমি একটা ওয়াটার কালার পেন্টিং আঁকছিলাম গোল করে, রাউন্ড শেপ আর কি। আরেকটা এটা, এই দুটো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই লালটা বেশি সুন্দর লেগেছে, লালটার মধ্যে নষ্ট হয়ে গেছিলো, বাট পরে আমি ঠিক করে নিয়েছিলাম। গোলাপিটাও নষ্ট হয়ে গেছিলো, পরে ঠিক করে নিয়েছিলাম। তো আজকের মতো এতটুকু দেখা হবে, পরে কোনো ব্লগে সবাই ভালো থেকে সাবস্ক্রাইব করে